দেখে মনে হচ্ছে যেন সৌদি আরবে আছে, যেন মক্কা নগরীতে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেভাবে বসবাস করছে, আমরা যদি আগে ওইভাবে থাকতে পারতাম। প্রায় 1400 বছর আগে মহানবী হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কক্ষ কেমন ছিল, তার কক্ষের আসবাবপত্রই বা কি কি ছিল, কেমন ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার কক্ষ। দর্শক, রাজধানীর গুলশান শুটিং কমপ্লেক্সে একটি রামাদান ফেস্টের আয়োজন করা হয়েছে, যেখানে একটি সিরাত মিউজিয়াম তৈরি করা হয়েছে। চলুন দেখে আসি সেই সিরাত মিউজিয়ামে কি কি আছে। হাদিস অনুসারে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেমন সাদামাটা জীবনযাপন করতেন, তেমনি নিদর্শন এখানে ফুটিয়ে তোলা হয়েছে। রাসূলের ব্যবহৃত খাট, মোশক সহ সে সময়কার বিভিন্ন আসবাবপত্র এখানে রয়েছে। অনুভূতি হচ্ছে আগের জমানার এই ফিলগুলো এখন আসতেছে নিজের ভিতরে। হঠাৎ মন চায় যে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে দেশে জন্মগ্রহণ করেছেন এগুলো যদি নিজের গিয়ে দেখতে পারতাম। রাসূলের ঘরের পাশেই ছিল মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমার ঘর, যেখানেও একইভাবে চারপাশে মাটির দেয়াল, ছাদে খেজুর পাতার ছাউনি এবং মাটিতে ছিল মা ফাতেমার বিছানা। প্রাচীনকালের কথা মনে পড়ে গেল, কত সহজ সরলভাবে জীবনযাপন করেছে। এটা দেখলে আসলে একটা শিক্ষাও আছে যে আগের জীবনযাত্রার মান যেরকম সুন্দর ছিল, ওই রকমটা তো আসলে ওই রকম না দেখলে বা ওই কাছাকাছি না গেলে, বিষয়গুলো না জানলে আসলে বোঝা যায়। শুধু তাই নয়, মসজিদে নববীতে যেখানে দাঁড়িয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুতবা পাঠ করতেন, সেই আদলে এখানে মিম্বার নিদর্শন তৈরি করা হয়েছে, যা দেখতে গুলশান শুটিং ক্লাবে ভিড় করছেন বিভিন্ন শ্রেণীর মানুষ। খুবই সুন্দর একটা জায়গা, যেটা দেখে একদম মানুষের মন ভরে যাবে। এত সুন্দর জায়গা, আমি ফার্স্ট আসছি, কিন্তু আমার জায়গাটা খুবই ভালো লেগেছে। মিউজিয়ামের বাহিরে চরের ওপর খেজুর গাছের পাশে দাঁড়িয়ে আছে মরুভূমির জাহাজ খ্যাত উট, যা দেখতেও লাগছে মনোমুগ্ধকর। সব মিলিয়ে রমাদান ফেস্ট উপলক্ষে সিরাত মিউজিয়াম নজর কেড়েছে সকলের, যা চলবে আগামী 24 রমজান পর্যন্ত। সামিউল আলিম, দ্য ওয়েভ 24।